ওকে আর উস্কিও না, নতুন জীবনের দিকে পাবার আছে না। তাই তো আমার জানতে হবে প্রিয়ম, রোহিত কি চায়, কি চায়। মালবিকা। অরিন্দম চুপ করো। মালবিকা, নতুন খেলা। আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনার প্রাক্তন স্ত্রী মালবিকা, মালা। ধরে নাও তাই। নিজে শান্তি পাও না, দিন রাত ছটফট করো, আর আজ আমি একটু শান্তির মুখ দেখলে তোমার আপত্তিটা কিসের? আপত্তিটা রোহিতের মালবিকাকে চাওয়াতে। কেন কেন কেন? মালবিকা আমার, শি ইজ মাইন। আর মালবিকা যদি আমার না হয় তাহলে রোহিতেরও হবে না। হবে না। That's it, that's it, that's it. না নেহা, না, একবার বেঁচেছ, কিন্তু একই ভুল করলে বারবার বাঁচবে না। সত্যি ভালোবাসলে ধারালো তরলো কেমন যেন জং ধরে আলপিন হয়ে যায়। স্টুপিড। কেন বুঝছো না যে মালবিকা রোহিতের হতে পারে না? নেভার, নেভার, নেভার। মালবিকা ক্যান নেভার বি হিজ। নিজে শান্তিতে থাকবে না, আর আমাদেরকেও থাকতে দেবে না। তুমি একবার বেঁচেছ রোহিত, কিন্তু বারবার বাঁচবে না। হতে পারে তুমি বিশাল ডাক্তার, দেশ বিদেশে তোমার অনেক খ্যাতি, কিন্তু এটা তুমি যা করেছো সেটা শেয়ার ব্লান্ডার। এত বড় বোকামি তুমি কি করে করলে আদিত্য? মালবিকাকে একদিন অরিন্দমের সঙ্গে দেখা করতেই হতো, মুখোমুখি। হ্যাঁ হয়তো হতো, কিন্তু তা বলে এখন, যখন ওই মালবিকার মাথায় রোহিত খুনের অভিযোগ ঝুলছে? রোহিতের ওপর থেকে অরিন্দম যাতে সব কেস তুলে নেয় সেজন্যই গিয়েছিলাম। আমাকে জানাওনি কেন? কতবার তোমাকে বলেছি যে মালবিকা আমার দায়িত্ব। এখন যখন অরিন্দম জানলো যে মালবিকাই মালা, সে কি চুপ করে থাকবে? কিছু না কিছু তো করবে। এ ব্যাপারে কি করবে? মালবিকাই তো বেঁচে, কার বিরুদ্ধে কেস করবে? আসল ঘটনার কিছুই জানো না। যেদিন রোহিত স্ট্যাবড হয় সেদিন অরিন্দমই ডেকেছিল মালবিকাকে। অরিন্দম ডেকেছিল? তুমি কি বলতে চাও এই খুনের ব্যাপারে ও কিছু জানে না? বেটা সব জানে। কেন, মালবিকা তোমায় কিছু বলেনি? এ ব্যাপারে কিছু তো বলেনি। বুঝতে পারছো কি কাণ্ডটা ঘটিয়েছো? আগে পিছে কিচ্ছু ভাববে না। ওহ, আরে এই লোকটাকে তো একবার জানাতে পারতে। রোহিত এখন মালবিকাকেও সন্দেহ করছে। মামা, আর দেরি করা চলবে না। এবার রোহিত আর মালবিকা চারা ত্যাগ করে দিতে হবে। বিয়ে? আরে তোর রোহিত মানতেই চাইছে না মালবিকা মালা। মামা সেটাই তো স্বাভাবিক, একদম অন্যরকম চেহারা। অনেক চেষ্টা করা হয়েছিল একই রকম আদল রাখার, কিন্তু সম্ভব হলো না। রোহিত সেটা বুঝবে? বোঝাতে হবে। দরকার হলে আমি রোহিতকে গিয়ে বোঝাবো। রোহিত আমাকে খুব বিশ্বাস করে। মামা, প্যান্ডেল, পুরুত, গয়না, বেনারসি সব জোগাড় করতে শুরু করো। সিংহ প্যালেসে এবার বিয়ের সানাই বাজলো বলে। কি রে অলি, ঘুমোবি না তুই? অনেক রাত তো হলো। ঘুম আসছে না রাধা আন্টি। একটু শুয়ে চোখ বন্ধ করে চেষ্টা কর, দেখবি ঘুম এসে যাবে। তাছাড়া এখন তো চিন্তারও কিছু নেই, আঙ্কেল ফিরে আসছেন। আঙ্কেল বলেছে আঙ্কেল ফিরে এলে একটা বড় জায়গায় পিকনিক নিয়ে যাবে, তখন খুব মজা হবে, তাই না? আমি, দিয়া, কিরিট খুব হই হই করব। ইস, আমার পাটা যে কেন এমন হলো। আমি যদি একটু দাঁড়াতে পারতাম না, তাহলে আমি খুব ছুটতাম, খুব ছুটতাম। দেখো, কাঁদিস না, কাঁদিস না সোনা। তুই ছুটতে পারিস না বলে তুই কাঁদছিস? তুই কত ভালো আঁকতে পারিস বল। কজন পারে? তোর আঁকা দেখে কতজন ভালো বলে বল। আঙ্কেল বলেছে আমি একদিন সব থেকে বড় ফ্যাশন ডিজাইনার হব। হবি তো, নিশ্চয়ই হবি। এবার শুয়ে পড়, শুয়ে পড় এখন। আঙ্কেলকে বলো না আমাদের একটা সুন্দর জায়গা পিকনিকে নিয়ে যেতে, যেখানে সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর ফুল, অনেক পাখি। তুমি বলো, তোমার কথা আঙ্কেল শুনবেন।
তুমি, কিরিট, আঙ্কেল অনেক সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যাবে, খুব মজা করবে তোমরা। আর তুমি, দিয়া, সোনা আন্টি? আমরা তো তখন থাকবো না রে। থাকবে না? কোথায় যাবে? আমাদেরকে তো ফিরতে হবে। কোথায়? আমার নিজের বাড়িতে, যেখানে আমি, দিয়া, দিয়ার বাবা, সোনালি আন্টি, সোনালি আন্টির মা, আমরা সবাই থাকতাম সেখানে। সেটাই তো আমার বাড়ি। চলে যাবে? যেতে হবে। না, তুমি যাবে না, তুমি যাবে না। আরে দূর বোকা, চুপ। বোকা মেয়ে, আমি কি কালকেই চলে যাচ্ছি নাকি? আরে বাবা, আমি এখন যাচ্ছি না তো, কদিন পরে যাব। আগে আঙ্কেল আসুক, সেরে উঠুক, তারপরে তো। আর আমি, কিরিট, ওদের কি হবে? তোদের তো এটাই বাড়ি, তোরা এখানেই থাকবি। না, তুমি যাবে না, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি যাবে না। না লতা আন্টি, তুমি যাবে না। তুমি চলে গেলে আমি আর ভাই তোমার সঙ্গে যাব। ওরকম বলে না, তোমাদেরকে ছাড়া তোমাদের আঙ্কেল থাকতে পারবেন না। আঙ্কেলের মা আমাদের আঙ্কেলের কাছে যেতেই দেবে না, কথাই বলতে দেবে না। কে বলেছে ও কথা? কেউ বলেনি, আমি জানি। আমরা দিদুর কেউ হয় না। তুমি দেখো, দিদু আমাদের আঙ্কেলের সঙ্গে একদম কথা বলতে দেবে না। চুপ কর অলি, চুপ কর, ওরকম বলতে নেই। না লতা আন্টি, তুমি যাবে না। শোনো, আঙ্কেল আঙ্কেলের মায়ের কাছে থাকবে, আমরা আমাদের মায়ের কাছে থাকবো। কে মা? তুমি। তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না। না, তুমি যাবে না লতা আন্টি, তুমি যাবে না। ওরকম করে না অলি, ওরকম ওরকম করে না। আচ্ছা, এরকম করলে কিন্তু আঙ্কেল খুব কষ্ট পাবেন। না, তুমি যাবে না, তুমি যাবে না লতা আন্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চুপ চুপ। এখন আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো। হ্যাঁ, অনেক সময় আছে, পরে কথা বলবো। এখন তুই শুয়ে পড়, শো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়, ঘুমো। দেখি আস্তে। যাবে না। চুপ, একদম চুপ। আমরা পরে কথা বলবো এটা নিয়ে। হ্যালো, লতা বলছি। বিল্লদা। হ্যাঁ, বলুন বলুন। সরি গো, এত রাতে তোমায় ফোন করে বিরক্ত করছি। কি হয়েছে বিল্লদা,
নাদিয়া ঠিক আছে তো? হ্যাঁ, ও ঠিক আছে, ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে বলেই তো তোমাকে ফোনটা করলাম। মানে তুমি বলেছিলে লতা আমাকে গৌরবের কাছে নিয়ে যাবে। ওই যে একজন ডাক্তারের চেম্বারে তুমি আমাকে নিয়ে যাবে বলেছিলে না, যদি নিয়ে যাও তাহলে। সরি বিল্লদা, আমারই দোষ। আমি বলেছিলাম আপনাকে নিয়ে যাব, এদিকে এত ঝামেলা চলছিল যে আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আমি নাদিয়াকে কিছু বলিনি, বুঝতেই তো পারছো। না না, ওকে এক্ষুনি বলাটা ঠিক হবে না। ছেলেটাকে কতদিন দেখিনি, আমার ছেলেটা। মনটাকে শক্ত করুন, গৌরব কিন্তু কাউকে চিনতে পারছে না। আমাকে চিনতে পারবে, তুমি দেখো। আমার বেটা আমাকে চিনবে না, ঠিক চিনতে পারবে, ঠিক পারবে, দেখো। আমি কালই ডক্টর সেনের সঙ্গে কথা বলবো, যদি হয় কালই ব্যবস্থা করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ গো। এত রাতে তোমাকে ফোন করছি বলে তুমি কিছু মনে করো না। আসলে নাদিয়াকে বলতে পারছি না তো। আপনি শান্তিতে ঘুমিয়ে পড়ুন, আমি কালই দেখছি। ভুলে যাবে না তো লতা? না বিল্লদা, আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা, রাখি তাহলে। আচ্ছা। আমার ছেলেটা কালকেই দেখতে পাবো, ঠিক চিনতে পারবে আমার বেটা, ঠিক পারবে। নিন, পোশাকটা পরে নিন। জেলখানা থেকে ছুটি। বাবা, এতদিন ধরে আপনার এত সেবা করলাম, সবাই আপনার কত দেখাশোনা করলো। ডক্টর আদিত্য ব্যানার্জি তো দিনরাত এক করে দিলেন, তবু আপনি বললেন জেলখানা। দুঃখ পেলাম। সরি, আমি সেভাবে বলিনি। আমিও সেভাবে বলিনি। জানি বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকা মানেই তো জেলখানা। কদিন খুব কষ্ট দিলাম আপনাকে। কষ্ট কিসের, এ তো আমার ডিউটি। তাছাড়া আপনি খুব ভালো পেশেন্ট, একটু সমস্যা করেন না। আচ্ছা, আপনার সব জিনিসপত্র এই জামা কাপড় কিট ব্যাগে গুছিয়ে দিলাম। আর এই যে, এ তো আমার সবচেয়ে বড় বন্ধু। তবে আজ কিন্তু আপনি হুইল চেয়ারে যাবেন, স্যার বলেছেন। সাবধানে থাকবেন, একা বেশি ঘোরাফেরা করবেন না। সরি, ছোট মুখে বড় কথা হয়ে গেল। মনে রাখবো। অলিকে বুঝি বড্ড ভালোবাসেন? অলি? ঘুমের মধ্যে অলির নামটাই বারবার করছিলেন। আমার মেয়ে। মেয়ে? আপনি বিবাহিত? না। গুড মর্নিং রোহিত, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো? ভালো। আজকে তো শুধু ভালো বললে হবে না, আজকে দারুণ বলতে হবে। আজকে বাড়ি যাবার দিন। সিস্টার, রোহিতের বাড়ি থেকে লোক এসছে। সিস্টার, রোহিতের ওষুধগুলোর বাড়ির লোককে বুঝিয়ে দাও। ওকে স্যার। কে এসেছে আদিত্য? তোমার মা। কে এলে খুশি হতে? রোহিত,
তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো। একদিন তোমার বাড়িতে যাব, খুব জরুরি কথা আছে। নিশ্চয়ই, আমি অপেক্ষায় থাকবো। আদিত্য, তোমার কাছে আমার ঋণের শেষ নেই। কি বলেছি কৃতজ্ঞতা জানাবো। আচ্ছা, এটা কি ফেয়ারওয়েল স্পিচ হচ্ছে? আদিত্য, মালার সময় তুমি যা করেছো আমি তা ভুলিনি। আমাকেও তো আরো কয়েকদিনের জন্য এই পৃথিবীতে থাকার বন্দোবস্ত করে দিলে। এটা আমার ডিউটি। এটা তোমার বন্ধুত্ব। আমি আসবো রোহিত। তোমাকে নিয়ে আমার বড় বড় চিন্তা হয়। জানি। প্লিজ আদিত্য, আমাকে থ্যাংক ইউটা বলতে দাও। না বলো না। থ্যাংক ইউ। সুস্থ হয়ে সুস্থভাবে থাকো। সুবলদা, এসো গো, বাজারটা নিয়ে যাও। মা, এই ফুলদানিটা জেঠুর ঘরে রেখে দেবো গো। ওমা, কাঁচের ফুলদানি নিয়ে তুই কি করছিস? সুবলদা, দাও দেখি। এনো বাজার। আর দেখো না দিয়া কাঁচের ফুলদানি নিয়ে কি করছে, ভেঙে টেঙে গেলে কি হবে আবার? কিচ্ছু হবে না, কারণ আজকে জেঠু আসছে তো আমরা সবাই মিলে ঘর সাজাচ্ছি। লতা আন্টি, এটা আমি আঙ্কেলের ঘরে টাঙাবো। এটা কি? দেখো, এটা আমি আঙ্কেলের জন্য এঁকেছি। আঙ্কেল আসবে তো, তাই আমি ওয়েলকাম হোম বলে লিখে রেখেছি। ভেরি গুড, আমাকে দে, আমি টাঙিয়ে দিচ্ছি। না, আমি টাঙাবো। তোমরা দুজনেই আমার সাথে এসো, দাদা এই হাসপাতাল থেকে এলো বলে। এসো। শোন, সোনালি আন্টি আঙ্কেলের ঘরে আছে, ও তোদেরকে হেল্প করবে, যা। কি মজা, আজকে জেঠু আসছে। না, আমার আঙ্কেল আসছে। না, আমার জেঠু। না, আমার আঙ্কেল। না, আমার জেঠু। না, আমার আঙ্কেল। আমার জেঠু। না, আমার আঙ্কেল। কি রে বলি? লতাদি, আজকে আঙ্কেল আসবে বলো, তা বাড়িটা কিরকম অন্যরকম লাগছে না? এত আনন্দ হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা করি যাতে আঙ্কেল খুব খুশি হয়। কিন্তু কি করবো বলো তো? সত্যি দেখবি, এই আনন্দের মুহূর্তগুলোতে না খালি মনে হয় কিছু একটা করি, কিন্তু কিছুতেই ভেবে পাওয়া যায় না কি করব। ভাবতে ভাবতেই সময়টা কেটে যায়, যে আসার সে এসে যায় আর আমাদের কিছু করা হয় না। আঙ্কেল, জেঠু, দরজা খুলবে না?